আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবারও এটিএম প্রতারণা চক্রে প্রতারিত হিন্দমোটর ঘোষপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী রামকৃষ্ণ গায়েন। আজ দুপুর 12টা নাগাদ ঘোষপাড়া মোড়ে জিটি রোডের পাশে ইউকো ব্যাংকের শাখার এটিএমে টাকা তুলতে যান। প্রথমে তিনি ওই শাখার এটিএম কাউন্টারে এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় দেখেন যে ওই এটিএম মেশিন থেকে টাকা উঠছে না, আর তিনি ভাবেন যান্ত্রিক কোনো গোলযোগ আছে। এই ভেবে তিনি চলে আসার কথা ভাবেন, কিন্তু সেই সময় একজন অচেনা ব্যক্তি ওই এটিএমের সামনে আসেন। এসে জিজ্ঞাসা করেন টাকা কি তোলা যাচ্ছে। উত্তরে প্রাক্তন ব্যাংক কর্মী জানান না, টাকা তোলা যাচ্ছে না। সেই সময় ওই ব্যক্তি জানান, আমি এইমাত্র টাকা তুললাম। আবারও এটিএম থেকে টাকা তোলার জন্য বলেন, আর পুনরায় টাকা তোলার সময় এটিএম কার্ডটিকে বদল করে নেন। এমনি অভিযোগ রামকৃষ্ণ গায়েনের। বাড়ি ফিরে আসার পর দেখেন মোবাইল ফোনে একাধিক মেসেজ আসতে শুরু করে, যা কিনা 1 ঘন্টার মধ্যে 37,500 টাকা তুলে নেয় প্রতারকরা। প্রাক্তন ব্যাংক কর্মী উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান এবং ব্যাংক বন্ধ থাকায় আত্মীয়র দ্বারা ব্যাংকের এটিএম কার্ডটি বন্ধ করে। প্রসঙ্গতভাবে দুদিন আগেই উত্তরপাড়ার বাসিন্দা ট্যাগ কর্মীর 5 লাখ টাকা প্রতারিত হন। তার রেশ কাটতে না কাটতেই আবারও এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেভাবে এই প্রতারণা চক্র বারবারন্ত শুরু হয়েছে জেলা জুড়ে, তাতে করে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে মানুষের মনে। তবে এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ওই 12টা থেকেই, আমার অত এক্সাক্ট টাইম নেই, 12:30 থেকেই 1:45টার মধ্যে আমি এটিএম গেছি আমার ইউকো ব্যাংক। আমি ওই ব্যাংকে এক্সট্রা, হ্যাঁ, আমি টাকা তুলতে গেছি। টাকা প্রথমে একজন ভদ্রলোক ছিলেন, উনি বললেন যে টাকা নাই ব্যাংকে। ওনাকে নট রিসিপ্ট একটা দিয়েছে আমাকে। আমি যে ঠিক আছে আমি যাই, আমি গেলাম। আমি একাই ছিলাম, আমি এটিএম পাঞ্চ করে দিলাম যে না, নেই, টাকা নেই। ওই টাকা করতে পারছে না, হয়তো কোনো স্যাটেলাইটের গণ্ডগোল আছে। যাই হোক, আর এক ভদ্রলোক এলেন বাইকে করে এসে আমাকে বললেন যে টাকা নাই। বলছি না, টাকা নাই। উনি হঠাৎ বললেন, এই তো আমি 1,500 টাকা পেলাম, আমাকে দিয়ে চাইছে টাকা আমি পেয়েছি, ওই টাকা আমি তুললাম। মানে তখন টাকাটা পরিমাণ বলেন, বলে আমি এইটা চললাম। আমাকে বললেন যে হ্যাঁ আপনি মারুন। আমি মেরেছি। আমার একদম পাজল হয়ে গেছি যে উনি আমার সঙ্গে আছেন। যাই হোক, উনি যখন বলছেন যে আমি এটা আমার এটা করুন, আপনি মারুন, আমি পিন নাম্বারটা ওর সামনেই মেরেছি। এটা আমার ভীষণ ফ্রড, আমি পাজল হয়ে গেছিলাম। যাই হোক, হ্যাঁ, তখন বলছে হ্যাঁ, ও তখন নিজে বললো এই তো টাকা, এই তো, হ্যাঁ, ও ব্যালেন্সটা আমার পর্যন্ত দেখে নিল যে কত ব্যালেন্স আছে। হ্যাঁ, ও কার্ডটা ইতিমধ্যেই আমার সঙ্গে করে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। ও নিজেই এটিএমে চলে গেছে, যে ওর কার্ডটাকে চেঞ্জ করে অন্য একটা কার্ড করে দিয়েছে। ওই কার্ডটা আমাকে দিতে নিয়েছে। আমি যদি আর খেয়াল বসে, তো আমি আর ওই কার্ডের নাম্বারটা দেখিনি। আপনি তারপর কি বাড়ি চলে আসেন? হ্যাঁ, তারপর আমি বাড়ি চলে, আমি জানি অন্য ব্যাংকে করবো। আমি আর একটা ব্যাংক, আমি একটা মানে যে গ্রসারির দোকানে গেছি, আমি ওনাকে হ্যাঁ বলে আমি পে করতে যাচ্ছি। তখন দেখলাম যে আমার এটিএম থেকে সমস্ত সব উঠে গেছে টাকা। আমি তখন ওনাকে বললাম যে আমার এটিএম থেকে সমস্ত সব ফ্রড হয়ে গেছে। কত টাকা আপনার ফ্রড হয়েছে? আর 37,500 টাকার, হ্যাঁ 37,500। হ্যাঁ। তারপর কিভাবে আপনি কি বিষয়টি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন? আমি ওই অনুসারে ওইতে থানায় গেলাম। থানা বললে আমরা একটা লিখিত দেন। হ্যাঁ, ওনারা বললেন যে আপনি একটা এক্সট্রা হয়ে আপনি এই সমস্ত সব করলেন। হ্যাঁ, আমি নিজে পাগল হয়ে গেছিলাম। কিভাবে বুঝলেন যে আপনার এটিএম থেকে টাকা? আমার কাছে তো আছে, এসএমএস আছে, মেসেজ চলে এসছে, পরপর মেসেজ আছে। আমি তো মেসেজটা খেয়াল করলে আমি সঙ্গে সঙ্গে তখন আমি আমার এক রিলেটিভ থাকে নাগপুরে, তাকে বললো, কারণ আমার এখানে বন্ধ, কাস্টমার কেয়ার, আমি তো তাহলে করতে হবে আমার। আমি তখন আমার রিলেটিভকে বললাম, সে সার্ভিস করে, সে অফিসার,
যাক সে ওখানে থেকে কোনোরকমভাবে এটা করে দিয়েছে, এটিএমটা ব্লক করেছে। ব্লক করে দিয়েছে। এখন আমি থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, থানাও এসেছিল স্পটে, কিন্তু অতটা ভিউটা ক্লিয়ার হয়নি আমার কাছে। সিসিটিভি পরীক্ষা করা হয়েছে। হ্যাঁ। যে ব্যক্তি আপনার ফ্রড করেছে বলে আপনি সন্দেহ করছেন, সে ব্যক্তি কি মানে চেনা লোক বলে মনে হয়? না না না, চেনা লোক না, উনি বাইকে করে আননোন পার্সন। ও আসল কথা হচ্ছে অপরিচিত লোক। উনি এসে বাইকটা দাঁড়ালে দেখি এসে করা। আমার তো তখন আর খেয়াল নেই যে আজকে ব্যাংক বন্ধ। ব্যাংক বন্ধ থাকলে ওরা মোটামুটি এই জিনিসটা করতে পারতো না। আপনি একজন প্রাক্তন ব্যাংক কর্মী, সে জায়গায় দাঁড়িয়ে এভাবে প্রতারিত হলেন, হ্যাঁ। এরপর সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে? মানে তারা যাতে তারা যাতে এই সমস্ত সব কোনো মানে এটিএমে কোনো লোক না থাকে, আমরা সেইটাই যে এইটা আমার বুদ্ধিভ্রমের জন্য আজকে এই ঘটনাটা ঘটে গেল। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন এটিএমে সিকিউরিটি গার্ড নেই। আপনার কি মনে হয় না সিকিউরিটি গার্ড? সিকিউরিটি গার্ডের দরকার তো আছে, সিকিউরিটি গার্ডের দরকার আছে, কারণ তার ম্যানটাকে চুজ করবে, যে কে মানুষটা এসছিল। হ্যাঁ, যা মানে একটা করলে সিকিউরিটি থাকলে অনেক নিরাপদ, অনেক বেশি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।